আজকে হচ্ছে ক্লাস 10-এর 8 নাম্বার চ্যাপ্টার কোষে দেখি A8। ঠিক আছে, লম্ব বৃত্তাকার চোঙ চ্যাপ্টারের অঙ্কগুলো করব। তো সবার প্রথমে এর যে ফর্মুলাগুলো প্রমাণ করে দেওয়া হয়েছিল সেগুলো একটু দেখে নিই। চোঙের ব্যাসার্ধ যদি আর একক হয়, অর্থাৎ একটা চোঙ তার ব্যাসার্ধটা আর একক, এরকম একটা চোঙ যার ব্যাসার্ধটা হচ্ছে কত একক? আর একক, উচ্চতাটা এইচ একক। ঠিক আছে, তাহলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি? পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি প্রমাণ করা হয়েছে? যে 2πr/h। ঠিক আছে, তারপরে চোঙের আয়তনের ফর্মুলা কি ছিল? πr²h, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ আর এইচ হচ্ছে কি উচ্চতা। তারপরে কি ঢাকনা সহ চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, মানে এমন একটা চোঙ যার হচ্ছে ঢাকনা আছে, তাহলে এই রকম চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2πr ব্র্যাকেটের মধ্যে h প্লাস r, কিংবা এটাকেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবো 2πrh প্লাস হচ্ছে 2πr²। তো আরও কিছু ফর্মুলা আছে, সেগুলো আবার পরে দেখব যেখানে প্রয়োজন লাগবে সেখানে। ঠিক আছে, তো প্রথম যে অঙ্কটা, সে প্রথম অঙ্কটাতে বইয়ে কি বলেছে একটু দেখে নিই। বইয়ে বলেছে যে পাশের চিত্র, ঠিক আছে, ঘনবস্তুটি দেখি, নিচের প্রশ্নগুলি উত্তর দিই। ঘনবস্তুটির কয়টি তল? ঠিক আছে, ঘনবস্তুটির কয়টি তল মানে একটা চোঙ দেওয়া আছে, সেই চোঙের কয়টি তল? একটা হচ্ছে পার্শ্বতল মানে বক্রতল যেটা, আর দুটো সমতল মানে নিচে একটা উপরে একটা। ঠিক আছে, তাহলে এর মোটমাট কয়টি তল হলো? 3টি তল। তার মধ্যে বক্রতল কোনটি? যেটা গোল হয়ে আছে, মানে এই পেনের এই বডিটা হচ্ছে বক্রতল, আর এই দিক আর এই দিক দুই দিকে থাকবে কি সমতল। তাহলে ঘনবস্তু মানে চোঙের যে ছবিটা দেওয়া আছে তার একটি হচ্ছে বক্রতল আর দুটি হচ্ছে কি সমতল। বলছে আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যা লম্ববৃত্তাকার চোঙ আকারের। তো এটা সবার বাড়িতেই থাকে, কৌটো আছে, এই যে পেন আছে, একটা লম্ববৃত্তাকার গোল পিলার হবে, ঠিক আছে, বিভিন্ন সব জিনিসপত্র হবে, সেগুলো 5টা উদাহরণ দিতে বলেছে। 3 নাম্বার অঙ্ক থেকে অঙ্ক শুরু হচ্ছে। বলছে স্টিলের পাতলা চাদর দিয়ে ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য, ঠিক আছে, দিয়ে দিয়েছে হচ্ছে 28 সেন্টিমিটার। ড্রামটি তৈরি করতে যদি এত বর্গ সেমি চাদর লেগে থাকে তবে ড্রামটির উচ্চতা কত? হিসাব করে দেখি। তাহলে ড্রাম মানে কি? চোঙ। সেই চোঙটা কেমন বলেছে? ঢাকনা সমেত। ঠিক আছে, চোঙটা কি বলেছে? ঢাকনা সমেত, অর্থাৎ চোঙের নিচের দিকের তলও আছে, আবার উপরের তলটাও আছে। ঠিক আছে, এই রকম একটা চোঙের তৈরি করতে কত বর্গ সেমি চাদর লেগেছে? চাদর মানে হচ্ছে টিনের পাতটা। ঠিক আছে, বলছে এত বর্গ সেমি ওই পাতটা লেগেছে। তাহলে যে একটা ঢাকনা সমেত টিন তৈরি করা মানে কি? সে তার হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, পার্শ্বতলটাও লাগছে আবার নিচের উপরে দুটোই লাগছে, তাহলে এটা কি হয়ে গেল? দুটোই লাগছে, তার মানে এটা কি সমগ্র তল। তাহলে সমগ্র তলের ফর্মুলা দিয়ে এই অঙ্কটা হবে। তাহলে দেখি প্রথমের অঙ্কটা। বলছে যে ধরি ড্রামটির উচ্চতা হচ্ছে কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার, যে ড্রামটার কথা বলা হয়েছে সেটা। ড্রামটির ভূমির ব্যাস বলে দিয়েছে কত? 28 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে? 28/2 সেমি সমান 14 সেমি। তাহলে ড্রামটার সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2πrh প্লাস হচ্ছে 2 × πr²। নিচের দিকে তল মানে কি? বৃত্ত, একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², নিচে একটা উপরে একটা, ঢাকনা সমেত মানে নিচেও থাকবে উপরেও থাকবে। তাহলে এরকম বৃত্তগুলো কটা থাকবে? দুটো থাকবে। তাহলে দুটো বৃত্তের ক্ষেত্রফল কি? πr²কে 2 দিয়ে গুণ, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হলো 2πrh প্লাস হচ্ছে 2πr²। তাহলে এখান থেকে 2πrh প্লাস 2πr², 2πr কমন নেওয়া হলো, ব্র্যাকেটের মধ্যে h প্লাস আর, এখানে 2 × π × r এর মান হচ্ছে 14, তারপরে কি h এর মান তো জানি না, প্লাস r এর মান হচ্ছে 14। তাহলে এখানে কত হলো? 28 π ইন্টু ব্র্যাকেটের মধ্যে এটা, পায়ের মানটা আমরা প্রয়োজন অনুসারে পরে বসাবো। প্রশ্ন অনুসারে এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এত বর্গ সেমি পাত, তার মানে যে ড্রামটা তৈরি করা হচ্ছে সেটা তৈরি করতে আবার 2816 বর্গ সেমি পাত লাগছে। তাহলে নিশ্চয়ই এটার সাথে 2816টা প্রশ্ন অনুসারে কী হবে? সমান হবে। তাহলে যদি এখানে সমান করে দিই, পরের লাইনে কি করলাম? পায়ের মান বসালাম,
পায়ের মান কত 22/7, কাটাকাটি করে দিলাম 7-এর সাথে 22, তাহলে হলো 4/22 কত 88, ব্র্যাকেটের মধ্যে যা ছিল পুরোটা একই। এবার এই 88কে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে h + 14 = 2816/88। তাহলে প্রথমে আমি কত দিয়ে কেটে দিয়েছি, 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলে 44, 2 দিয়ে কাটলে 1408, আবার 2 দিয়ে কাটলাম, তাহলে কত হলো 22, 2 দিয়ে কাটলাম হচ্ছে 704, আবার 2 দিয়ে কাটলাম 11, 2 দিয়ে কাটলাম 352, 11 দিয়ে কেটে দিলাম কত হলো 32। তাহলে h + 14 = 32, অতএব h = কত 32 - 14, অতএব h = কত পাওয়া গেল 18। তার মানে ওই ড্রামটা নিশ্চয়ই কত সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, ড্রামটা হচ্ছে 18 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট। তারপরের যে অঙ্কটা আছে সেটা দেখি। বলেছে যে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের আর হচ্ছে 2.5 মিটার লম্বা, তার মানে একটা একক ডেসিমিটার আর একটা একক হচ্ছে মিটার। বলেছে যে এই ধরনের দুটো লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। যখন ঘন ডেসিমিটার জানতে চেয়েছে, তার মানে কি পিলারটা জমাতে গেলে মোটমাট কতটা মশলা লাগবে, তার মানে আমাকে কি বের করতে হবে, আয়তন বের করতে হবে। ঠিক আছে, তাহলে আয়তনটা দেখি। আয়তনটা বের করার জন্য এখানে যেটা করব আমরা সেটা হচ্ছে দেখি। তো প্রথম যেটা দেওয়া আছে যে পিলারের হচ্ছে ব্যাস দিয়ে দিয়েছে 5.6 ডেসিমিটার, ব্যাসার্ধ তাহলে 5.6 কত 2। ঠিক আছে, দশমিকটা উঠিয়ে দিলাম, তাহলে কত হলো, একটা 10 করে দিলাম। ঠিক আছে, দশমিকটা উঠিয়ে দিয়েছি, তাহলে এটা কাটাকাটি করে পাওয়া গেল কত 14/5। তার মানে ব্যাস যদি 5.6 ডেসিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ হবে কত 14/5 ডেসিমিটার। উচ্চতা বলে দিয়েছে কত 2.5 মিটার। তাহলে সম্পূর্ণ অঙ্কটা আমাকে ডেসিমিটারে করতে হবে, কারণ আয়তনটা জানতে চেয়েছে ঘন ডেসিমিটারে। তার মানে উচ্চতাকে মিটারকে ডেসিমিটার বানাতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, কারণ কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, তাই না? তার মানে মিটারের ডান দিকে আছে কি ডেসিমিটার, তার মানে মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে কি করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2.5কে 10 দিয়ে গুণ করলে 25 ডেসিমিটার। তাহলে পিলারের আয়তন কত হচ্ছে, পিলারের আয়তন πr²h। তাহলে এখান থেকে হয়ে গেল, পায়ের মান বসালাম, r² মানে কি, আর এর মান কবার বসবে, দুবার বসবে। ঠিক আছে, তাহলে আর এর মান যদি দুবার বসে, তাহলে এটা হবে 14/5, এখানেও হবে 14/5। ঠিক আছে, ইন্টু h হচ্ছে 25। কাটাকাটি করে এখানে করে দিলাম, 7 দিয়ে 14কে কাটলে কত হবে 2, 5 দিয়ে 25কে কাটলে কত হবে, একটা 5 হবে, আবার 5-এর সাথে এই 5টা কেটে গেল। তাহলে উপরে পাওয়া যাচ্ছে কত 14 দুগুণে 28, আর হচ্ছে 22 গুণ করলে 616 ঘন ডেসিমিটার। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে কি যে পিলার কটা ছিল, দুটো। তাহলে দুটো পিলারের জন্য মোট মশলা কত লাগবে, 616 × 2 = 1232 ঘন ডেসিমিটার মশলা লাগবে। এবার কি বলেছে সেকেন্ড পার্টটাতে, কি বলেছে সেটা একটু দেখে নিই। ঠিক আছে, তো সেকেন্ড পার্টটাতে বলেছে যে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে পিলার দুটো প্লাস্টার করতে। তাহলে পিলার যখন প্লাস্টার করা হবে, তখন সেই পিলারের কিন্তু সমগ্র তল প্লাস্টার করা যাবে না। পিলারের কি প্লাস্টার করতে হয়, পিলারের হচ্ছে পার্শ্বতল প্লাস্টার করতে হবে। তাহলে আমাকে আগে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2πrh। আবার সেই সবগুলো মান বসিয়ে দিলাম, 2 × পায়ের মান 22/7, আর এর মান 14/5, আর h এর মান হচ্ছে 25। কাটাকাটি করে দিয়ে এটা পাওয়া গেল 440 বর্গ ডেসিমিটার। তাহলে বর্গ ডেসিমিটারকে আমাকে কি করতে হবে, বর্গ মিটার। কেন, কারণ বইয়ে যেটা দিয়েছে খরচটা, সেই খরচটা দিয়েছে প্রতি বর্গ মিটারে 125 টাকা। তাহলে আমার এই উত্তরটা যদি বর্গ ডেসিমিটারে থাকে, তাহলে তো আমি করতে পারবো না। সেই জন্য বর্গ ডেসিমিটারটাকে কি করতে হবে, বর্গ মিটার। এবার সাধারণত যদি ডেসিমিটার থেকে, ঠিক আছে, ডেসিমিটার থেকে মিটারে যেতে হয়, তাহলে কি করতে হয়, 10 দিয়ে
ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু যদি বর্গ ডেসিমিটার থেকে বর্গমিটারে যেতে হয়, বর্গ মানে কি স্কোয়ার, তাহলে 10-এর স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ কত দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে। সেই জন্য কি করা হয়েছে, 440কে 100 দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে বর্গ ডেসিমিটারটা কি হয়ে গেল, বর্গমিটার, তাহলে পাওয়া গেল 22/5 বর্গমিটার। এবার পিলার কটা ছিল, দুটো, তাহলে দুটো পিলারের মোট পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, 2 গুণ হয়ে গেল, সমান সমান কত, 44/5 বর্গ ডেসিমিটার। এবার তাহলে একটা এক বর্গমিটারের খরচ পড়ছে 125 টাকা, তাহলে পিলার দুটি প্লাস্টার করতে প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে মোট খরচ কত হবে, 44/5-এর সাথে 125 গুণ করে দিলে কাটাকাটি করে পাওয়া গেল 1100 টাকা। ঠিক আছে, এবার হচ্ছে তারপরে 5 নাম্বার অঙ্কটা। 5 নাম্বার অঙ্কে কি বলেছে, যে 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট মানে হচ্ছে ভেতরের ব্যাসটা, এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে, ঠিক আছে, 15.015 কিগ্রা মানে গ্রাম যদি গ্যাস থাকে, তাহলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত। তাহলে আগে আমি বের করব যে সেই যে সিলিন্ডারটা, সেই সিলিন্ডারের ভেতরে কত ঘন ডেসিমিটার জায়গা আছে, ঠিক আছে, অর্থাৎ সিলিন্ডারের ভেতরের আয়তনটা আমরা বের করব। তাহলে সিলিন্ডারের কি দেওয়া আছে, অন্তর্ব্যাস মানে ভেতরের ব্যাস দিয়ে দিয়েছে 2.8 ডেসিমিটার, সমান সমান ব্যাসার্ধ কত হচ্ছে, তাহলে 2 দিয়ে ভাগ করে 1.4 ডেসিমিটার। এবার বলেছে যে সিলিন্ডারটার উচ্চতা আবার কত, 7.5 ডেসিমিটার, তাহলে সিলিন্ডারটার ভেতরের আয়তনটা কত হচ্ছে, πr²h ঘন ডেসিমিটার। তাহলে পায়ের মান 22/7, আর এর মান কত পাওয়া গেল, 1.4 মানে কত, 14/10, আর এর মান কত ছিল, 1.4, তাই না, আর এর মান হচ্ছে কত, 1.4। তাহলে এই 1.4-এর মানটাকে আমি দশমিক উঠিয়ে দিয়ে যদি করি, তাহলে কত পাওয়া যাচ্ছে, সেটা 14/10, আর এর দুটো মান বসিয়ে দিলাম, ঠিক আছে, r² মানে কি দুবার বসবে, h-এর মান কত, 7.5 মানে কি 75/10। তাহলে এটাকে সম্পূর্ণটাকে একবারে কাটাকাটি করে পাওয়া গেল কি 231/5। কাটাকাটিটা কিভাবে করেছি, 7 দিয়ে 14কে কেটেছি 2, ঠিক আছে, তারপরে হচ্ছে 2 দিয়ে 10কে কেটেছি কত, 5, এবার 5 দিয়ে 75কে কেটেছি হলো কত, 15, ঠিক আছে, এবার 15কে 5 দিয়ে কেটেছি, তাহলে কত হয়ে গেল, 15কে 5 দিয়ে কেটেছি 3, আর 10কে 5 দিয়ে কেটেছি 2, এই 2-এর সাথে এই 2 কেটে গেল, ঠিক আছে, আর নিচে থাকলো হচ্ছে 5, সম্পূর্ণ টাকার গুণ করে 231/5। তার মানে ওই সিলিন্ডারের ভেতরে 231/5 ঘন ডেসিমিটার জায়গা আছে। তাহলে এত ঘন আবার ওই সিলিন্ডারের ভেতরে কতটা গ্যাস আছে, 15.015 কিগ্রা গ্যাস আছে। তাহলে এত ঘন ডেসিমিটার গ্যাসের ওজনই নিশ্চয়ই এত কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত হলো, এটাকে উল্টে যাবে, তাহলে 5/231 হয়ে গেল। এই দশমিকটা উঠতে গেলে নিচে 1-এর পরে 3টা শূন্য, কারণ দশমিকের পরে কটা ঘর আছে, 1, 2, 3টে, সেই জন্য 3টে হলো। এবার এখান থেকে কাটাকাটি করে কি পাওয়া গেল, 325/1000 কিগ্রা। তাহলে এই 1000 কিগ্রাটাকে যদি গ্রাম করতে হয়, তাহলে কিগ্রা থেকে গ্রামে যেতে গেলে কি করতে হয়, 1000 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে গুণ করলে পাওয়া গেল কত, 325 গ্রাম। ঠিক আছে, এবার 6 নাম্বার অঙ্ক। তো 6 নাম্বার অঙ্কে কি বলেছে একটু দেখে নিই। বলেছে সমান ব্যাস আর উচ্চতা বিশিষ্ট 3টি জার আছে। সেই 3টা জারের প্রথমটির হচ্ছে 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ, আর তৃতীয়টার হচ্ছে 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিড দিয়ে পূর্ণ ছিল। ওই 3টি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের একটি ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারে অ্যাসিডের উচ্চতা হয়, ওই মানে বড় যে পাত্রটা, যে জারটাতে রাখা হচ্ছে, তার ব্যাস হচ্ছে 2.1 ডেসিমিটার, আর উচ্চতা, ওই অ্যাসিডের উচ্চতাটা হয় হচ্ছে কত, 4.1 ডেসিমিটার। আর প্রথমে যে জার 3টার কথা বলা হয়েছে, প্রত্যেকটারই বলেছে ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে হচ্ছে এত। তাহলে ওদের প্রত্যেকটার উচ্চতা কত হবে সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে শুরু করি। প্রথমে যেটা দেওয়া আছে, জার 3টার উচ্চতা যে দেওয়া নাই সেটা আমরা ধরে নিলাম যে h। তাহলে জার 3টার ব্যাস, 3টারই ব্যাস বলে দিয়েছে কত, 1.4 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ ছোটো হাতের আর সমান সমান কত, 1.4/2, দশমিকটা উঠে গেলে নিচে একটা 10 বসলো, তাহলে 7/10 ডেসিমিটার। এবার
প্রত্যেকটা জারে কতটা করে অ্যাসিড আছে সেটা বলে দিয়েছে যে প্রথম যে জারটা সেই প্রথম জারে হচ্ছে অ্যাসিডের উচ্চতা, মোট উচ্চতার হচ্ছে 2/3 ঠিক আছে, মোট উচ্চতার কত 2/3 তাহলে হচ্ছে ওই অ্যাসিডের উচ্চতাটা কত হচ্ছে 2/3H। দ্বিতীয়টাতে বলেছে 5/6 আছে, তার মানে দ্বিতীয়টার উচ্চতা কত হবে 5H/6, আর তৃতীয়টাতে কত আছে 7H/9। তাহলে প্রথম জারে অ্যাসিডের আয়তনটা কত πr²H, কিন্তু H এর জায়গাতে প্রথমটার H এটা বসবে। একই রকমভাবে দ্বিতীয়টার আয়তন বের করতে পারবো, তৃতীয়টাতে অ্যাসিডের আয়তনগুলো আমরা বের করে নিলাম। এবার বলেছে এই তিনটে অ্যাসিডকে কি করা হচ্ছে, একটা বড় পাত্রে ঢেলে দেওয়া হচ্ছে। তাহলে বড় পাত্রে যখন ঢেলে দেওয়া হবে তাহলে এই অ্যাসিডের পরিমাণগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এখান থেকে কি করা হচ্ছে যে তিনটে জারে অ্যাসিডের মোট আয়তনটা কত হচ্ছে সবগুলোকে যোগ করে দিলাম। তাহলে πr²H কমন পাওয়া গেল। তাহলে ব্র্যাকেটের ভিতরে থাকলো 2/3, 5/6 আর 7/9, লসাগু হলো 18। তাহলে এখান থেকে পাওয়া গেল আলটিমেটলি কত πr²H × 41/18। এবার যে বড় জারটার কথা বলা হয়েছিল তার ব্যাস বলেছে কত, তার ব্যাস হচ্ছে 2.1 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে 2.1/2 ডেসিমিটার, আর দশমিকটা উঠে গেলে একটা নিচে 10 হবে, তাহলে 21/20 ডেসিমিটার। আবার বড় জারটাতে যখন অ্যাসিডগুলো ঢালা হয়েছিল সেখানে আবার অ্যাসিডের উচ্চতা কত হয়েছিল 4.1 ডেসিমিটার। তাহলে এটাকে কত হয়ে গেল 41/10 ডেসিমিটার। তাহলে বড় জারটাতে অ্যাসিডের আয়তন কত হবে πr², মানে এটার স্কোয়ার, ঠিক আছে, আর উচ্চতা H মানে কত 41/10। তাহলে πr² মানে দুবার বসলো মানটা, ইন্টু উচ্চতা H 41/10। এবার এই যে মোট আয়তনটা আর এই মোট আয়তনটা প্রশ্নানুসারে কি হবে, সমান হবে। তাহলে এই মান দুটোকে প্রশ্নানুসারে সমান করে দিলাম। সমান করে দিলে কি হবে, দুই দিক থেকে প্রথমেই পাই আর পাই উঠে গেল। যদি পাই উঠে যায় তাহলে এইদিকে কত হচ্ছে 41/18। আর এর মান, ছোটো হাতের আর এর মান আগেই বের করে রাখা ছিল। কত বের করে রাখা ছিল 7/10। তাহলে সেই মানটা এখানে বসিয়ে দিলাম, 7/10 গুণিত 7/10 গুণিত H এর মান জানা নাই সেটা বসলো, আর ডান দিকে এটা। এবার এই দিকের 41-এর সাথে এই দিকের 41 উঠে যাবে, এই দিকের একটা 7 আর এইদিকে 21, এইভাবে কাটাকাটি করতেও পারি বা মনে মনে তুলে দিতে পারি, ঠিক আছে। তাহলে 7 আর 21 কেটে কত হবে 3, 7 আর 21 কেটে কত হবে 3, নিচের একটা 10, 20 কেটে 2, আর একটা 10-এর সাথে 20 কেটে 2, ঠিক আছে। তাহলে H = তাহলে কত পাওয়া যাচ্ছে, উপরে 3 গুণ 3 গুণ, আর নিচের এই 18টা উপরে চলে গেল, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 3 গুণ 3 গুণ 18, বা হচ্ছে 2 গুণ 2 গুণ 10। তাহলে এখান থেকে কাটাকাটি করে কত পাওয়া গেল 81/20। অতএব এইচের যে মানটা 4.05। তাহলে তাদের যে উচ্চতাটা, সেই বোতল তিনটার বা জার তিনটার উচ্চতাটা পেয়ে গেলাম 4.05 ডেসিমিটার। এবার হচ্ছে 7 নাম্বার অঙ্ক। 7 নাম্বার অঙ্কতে কি বলেছে যে একটি এক মুখ খোলা লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এত। পাত্রটির ভূমির ব্যাস বলে দিয়েছে 14। তাহলে কত লিটার জল ধরবে। অঙ্ক যখনই লিটারে থাকবে তখন সেই অঙ্কগুলোকে সমস্তগুলোকে আয়তনের এককটা ঘন ডেসিমিটার বানাতে হবে, ঠিক আছে। তাহলে শুরু করি। যেটা দিয়েছে কি দিয়েছে, বলেছে যে পাত্রটার উচ্চতা আমি ধরে নিলাম 8 সেন্টিমিটার। তাহলে পাত্রটার ব্যাস কত বইয়ে বলে দিয়েছে 14। তাহলে ব্যাসার্ধ কত হলো 14/2 = 7 সেমি। এবার এক মুখ খোলা, তার মানে কি পাত্রটার সমগ্র তলের ক্ষেত্রফল 2πr/h প্লাস হচ্ছে একটা πr² হবে, কারণ একদিক তো খোলা, দুদিকই থাকতে গেলে 2πr²। একদিকের বৃত্ত নাই, তার মানে কি πr² বসবে। তাহলে 2πr/h প্লাস হচ্ছে πr²। তাহলে সব মানগুলো এখানে বসিয়ে দিলাম। মানগুলো বসিয়ে দিলে কি পাওয়া গেল 44H প্লাস হচ্ছে 154 বর্গ সেমি। এবার হচ্ছে বইয়ে কিন্তু এই সমগ্র তলের ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে 2002। তাহলে প্রশ্নানুসারে এই মানের সাথে 2002 কী হয়ে গেল সমান। তাহলে 154কে ডান দিকে পাঠালাম। তাহলে 44H = 1848। অতএব H = এটা কাটাকাটি করে পাওয়া গেল কত 42। তার মানে পাত্রটার উচ্চতা কত হলো 42 সেন্টিমিটার। এবার
তাহলে পাত্রটার আমরা ব্যাসার্ধ তো জানি, উচ্চতাও পেয়ে গেলাম। তাহলে পাত্রটার আয়তন কত হলো, পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। পায়ের মান বসালাম, আর এর মান 7 গুণ 7, এইচ এর মান হচ্ছে 42, সব কাটাকাটি হলো কত, 6468। কিন্তু এককটা কি, ঘন সেমি। এককটা কি, ঘন সেমি। এই এককটা কি ছিল, ঘন সেমি। কিন্তু উত্তরটা আমাকে জানতে চেয়েছে লিটারে। উত্তরটা কিসে জানতে চেয়েছে, লিটারে। লিটার মানেই কি বললাম, একক কিন্তু আমাকে কিসে বানাতে হবে, ডেসিমিটারে বানাতে হবে। তাহলে সেমি থেকে যদি ডেসিমিটারে যেতে হয়, সেমি থেকে যদি ডেসিমিটারে যেতে হয়, তাহলে সেমির এক ঘর বাঁদিকে আছে, তাহলে 10 দিয়ে ভাগ। কিন্তু যদি ঘন সেমি থেকে ঘন ডেসিমিটারে যেতে হয়, ঘন মানে কি, কিউব, তাহলে 10-এর কিউব সমান সমান কত, 1000। তার মানে ঘন সেমি থেকে ঘন ডেসিমিটারে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করতে হবে। যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে কত পাওয়া গেলো, 6.468 ঘন ডেসিমিটার। আর যেটা ঘন ডেসিমিটার সেটাই হচ্ছে লিটার। মানে লিটার আর ঘন ডেসিমিটার হচ্ছে একই, কারণ 1 লিটার মানেই হচ্ছে 1 ঘন ডেসিমিটার। সেই জন্য ঘন ডেসিমিটার এককে আমরা লিটার হিসাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে 7 নম্বর অঙ্ক হলো। এবার থাক আজকে এতটাই।